এই স্থান একদম যোগ্যতম স্থান। এখানে কেউ কোনো রকম বিঘ্ন ঘটাতে পারবে না। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। मारुति विकल बनाते धाम, मंगल मंदिर मूर्ति राम। मंगल भवन सुमंगलकारी, हनुमत के मन सदा बिहारी। द्रवऊ जगत पर हे प्रभु राम, रघुपति राघव हे सुख धाम। हनुमत के प्रभु दया करें जब, भक्त हृदय आनंद भरे तब। এইটা দেখে শ্রীরাম ভীষণ ভাবে খুশি হয়ে যাবেন। আমি ওনাকে এক্ষুনি এখানে নিয়ে আসছি। শ্রীরাম কোথায় আছেন? প্রণাম সুমিত্রা মাতা। প্রণাম। সুমিত্রা মাতা, আপনি কি জানেন শ্রীরাম কোথায় আছেন? হ্যাঁ হনুমান, নিজের কক্ষেই আছে। আমি এই বস্ত্রটা রামের জন্যই নিয়ে যাচ্ছি। সুমিত্রা মাতা, এই বস্ত্রটা কি আমাকে দেবেন? আমি ওনাকে এই বস্ত্র দিয়ে আসছি। ঠিক আছে হনুমান, এই নাও, নিয়ে যাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হনুমান, এটা কি নিয়ে এসছো? আপনার জন্য অঙ্গবস্ত্র আমি নিয়ে এসেছি। কিন্তু তুমি এটা কেন এনেছো? তুমি আমাদের অতিথি, আপনার জন্য কিছু করতে পারলে আমার খুবই ভালো লাগে। এই নিন। আরে বাহ, এটা কি সুন্দর তাই না হনুমান? দাদা, এটা আমাকে দিয়ে দাও। হনুমান, কত ভালো লাগছে না এটা আমাকে? রাম দাদা, রাম দাদা, পিতাশ্রী তোমাকে বাইরে ডাকছেন। হনুমান, তুমি এখানে বিশ্রাম করো, আমি পিতাশ্রীর সাথে দেখা করে আসছি। হনুমান, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হনুমান, তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। কি করব আমি? আমি হিমদেশে শ্রীরামের জন্য যেটা বানিয়েছিলাম, বেশি দেরি করলে আবার সেটা গলে না যায়। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। কি হয়েছে হনুমান? আমাকে কিছু বলবে? হ্যাঁ, অনেক কিছু বলতে চাই, কিছু দেখাতেও চাই। তাহলে বলো হনুমান।
विश्वरूपं महारूपं राम प्रभो जगदीश्वरं सृष्टिकर्ता सर्वहर्ता जगत्पालक प्रणम्यहम्। ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संग जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर रंजन भरल विराज सुबेसा कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसहु। হঠাৎ করে হনুমানের কি হয়ে গেল? রামদাদাকে তো পিতাশ্রী যজ্ঞস্থলে ডেকেছেন, আর এই হনুমান কি জানি ওকে কোথায় নিয়ে চলে গেল। হনুমান, ঠিক করেছ তুমি। এবার দেখবে তোমার মাধ্যমেই এই ভাইদের মধ্যে কেমন বিবাদ লাগাই। অস্ত্র ধরতে বাধ্য করব, তা না হলে মন্থরার নাম নয় আমার। হায় 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 হায়, কি হলো? এই বানর তো দেখছি খুবই মায়াবী। আমার তো মনে হচ্ছে ও নিশ্চয়ই কোনো রাক্ষস হবে। দেখলে না কিরম ভাবে মায়াতে নিজের আকার বড় করে নিল, আর কেমন উড়ে চলে গেল আমাদের যুবরাজ রামকে সঙ্গে করে নিয়ে। কিন্তু হনুমান রামদাদার কোনো ক্ষতি করতে পারে না, ওনার জন্যই তো রামদাদা পুনরায় সুস্থ হয়েছেন। কিন্তু আমার ভরত, ও কেন যুবরাজ রামকে নিয়ে পালিয়ে গেল? দেখনি তুমি? তোমাদের চোখের সামনে চিলের মতো ছো মেরে যুবরাজ রামকে নিয়ে চলে গেল। আমার যুবরাজ রামের কোনো ক্ষতি নাও করে দেয়। না, আমরা থাকতে আমাদের রামদাদার কিচ্ছু হতে পারে না। আমি এক্ষুনি তীর ধনুক নিয়ে আসছি। দাঁড়াও ভাই লক্ষণ, এত উতলা হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কি ভুলে গেছো পিতাশ্রী বলেছিলেন যজ্ঞ সমাপ্ত হওয়া অবধি আমরা সকল সূর্যবংশীয়রা কেউ কোনো রকম অস্ত্রশস্ত্র না ধরার শপথ নিয়েছিলাম। ভরত দাদা ঠিকই বলেছে লক্ষণ দাদা, কিন্তু সব জেনেও কি আমরা চুপ করে থাকবো নাকি? আমাদের এই সংবাদ পিতাশ্রীকে দেওয়া উচিত, উনি উপায় বলবেন। চলো সবাই। কিন্তু যুবরাজ ভরত, যুবরাজ রামের উপর ভক্তির আবরণে ভরত এতটাই আবৃত যে কিছু বুঝতেই চায় না সে। আমি ওকে রাজ সিংহাসনে বসাবার জন্য ব্যগ্র, কিন্তু ও নিজেই নিজের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে।
আরে আকাশে ওটা কি? দেখে তো মনে হচ্ছে একটা বড় পাখি। এমন মনে হচ্ছে যেন কাউকে তুলে নিয়ে যাচ্ছে। সমস্ত রাজকুমার তো আমার কথা শুনলই না। আমি এই রক্ষীদের উত্তেজিত করে তুলি, তাহলে ওরাই অস্ত্র ওঠাবে। তাহলেই অস্ত্র না ওঠাবার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে, আর তাহলেই যজ্ঞ পণ্ড হয়ে যাবে, যেটা আমি করতে অসফল হয়েছি। উড়িয়ে নিয়ে গেল, উড়িয়ে নিয়ে গেল, উড়িয়ে নিয়ে গেল আমার প্রিয় রামকে। ওই বানরটা উড়িয়ে নিয়ে গেল। থামাও, থামাও, ওকে থামাও। আরে কেমন রক্ষক তোমরা! নিজের যুবরাজকে রক্ষা করা তোমাদের ধর্ম, ওই বানরটাকে তোমরা মেরে ফেলো। কিন্তু যজ্ঞের? আরে মূর্খ, যজ্ঞ তো রামের কুশল আর যুবরাজ হওয়ার জন্য হচ্ছে, কিন্তু ওই বানর তো রামকে নিয়ে উড়ে চলে গেল। যদি রামই না থাকে তবে যজ্ঞের কি প্রয়োজন? কথাটা তো ঠিকই বলছেন মন্থরা কাকি। আমি এক্ষুনি গিয়ে মহারাজকে বলছি। আরে মূর্খের দল, ততক্ষণে তো রামচন্দ্রকে নিয়ে বানর কোথায় না কোথায় চলে যাবে। হায় রে আমার রাম! আমাদের আর একটু সময় নষ্ট করা উচিত নয়। চলো অস্ত্রাগারে। প্রতিজ্ঞার জন্য অস্ত্রাগারে সমস্ত অস্ত্রই রেখে দেওয়া হয়েছে। সৈনিকগণ চলো, চলো। এবার এই মূর্খের দল অস্ত্র নিয়ে বানরের পেছনে ছুটতে থাকবে, আর যজ্ঞ নিষ্ফল হয়ে যাবে। বানর, নিয়ে যা রামকে, এত দূরে নিয়ে যা যে ফিরতে যেন না পারিস। প্রভু রাম, আমার এই কাজের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি কি করতাম? ওখানে সবাই আপনাকে প্রসন্ন করার জন্য কিছু না কিছু করছিল, আমিও আপনাকে প্রসন্ন করার জন্য এই কাজটা করলাম, সেই জন্য আপনাকে নিয়ে যাচ্ছি। যদি ওটা দেরি হয়ে যেত তাহলে ওটা ধীরে ধীরে শেষ হয়ে যেতে পারে, সেই জন্য আমি আপনাকে এইভাবেই নিয়ে এলাম। দেখো হনুমান, তুমি এরকম ভাবে আমাকে নিয়ে আসলে এখানে, এটা তো অনুচিত না? প্রভু রাম, আপনাকে এইভাবে নিয়ে আসাটা আমার অনুচিত হলো, কিন্তু তাছাড়া আমি কি করতাম? হনুমান বাধ্য হয়ে পড়েছিল, ওখানে সব সময় আপনাকে এত ঘিরে রাখতো যে আমি কথা বলার বা কোনো কিছু করার কোনো রকম সুযোগই পেতাম না, সেই জন্য আপনাকে এখানে বাধ্য হয়ে নিয়ে এলাম। তুমি এটা কি করছো হনুমান? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমরা হিম পর্বতের দিকে যাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর আর একান্তে কথাও বলা যাবে। ওখানে আপনার সময় কাটানোর জন্য হনুমান সুন্দর একটা জিনিস বানিয়েছে। भक्त प्रभु की भव्य उड़ान, हर्षित अंजनी सुत हनुमान। कहाँ चले क्या मन में चाह, जान रहे प्रभु मन की थाह। नदी मेघ गिरी करते पार, मन में भर कर भक्ति अपार। प्रभु को उठाए शक्ति ये किसमें, भगवन सदा भक्त के बस में। गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। সুমন্ত মহাশয়, বলুন মহারাজ। যজ্ঞ সামগ্রী ভাণ্ডারের দিকে বিশেষ নজর রাখবেন। সামগ্রী যজ্ঞ সমাপ্ত হওয়ার পূর্বেই পাওয়া চাই। আমি পূর্ণভাবে সামগ্রী প্রস্তুত রাখছি। সেবকদের পাঠানো হয়েছে ওই সব সামগ্রী আনার জন্য। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক রাজন। রাজন, রাজকুমার রাম এখনো আসেনি, তাকে যজ্ঞে আহুতি দিতে হবে। আমি তাকে ডেকেছি,
শীঘ্রই চলে আসবে। পুত্র ভরত, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা রাম কোথায়? পিতাশ্রী, রামদাদাকে নিয়ে হনুমান না জানি কোথায় উড়ে গেলেন। কি? হনুমান নিয়ে গেছে রামকে? কিন্তু কেন? আর কোথায় নিয়ে গেছে আমার রামকে? শান্ত হও রাজন, শান্তি শান্তি। তুমি নিরুতি যজ্ঞ করছো। তোমার এই ধরনের উত্তেজনা একদম কাম্য নয়। ভুলে যেও না, ওই বালকের জন্যই রামের উদাসীনতা কেটে হাসি মুখ দেখতে পাচ্ছ। হ্যাঁ গুরুদেব। কিন্তু জামাতা, ওর এই কার্যের জন্য যদি রামের কোন রকম ক্ষতি হয় তো? মহারাজ, ওই সৈনিকরা শস্ত্রাগারের দ্বার ভেঙে ফেলার চেষ্টা করছে। ওরা রাজকুমার রামকে বাঁচাবার জন্য অস্ত্র নিতে চায়। ওদের আটকাও রাজন। তুমি নিরুতি যজ্ঞ করছো। যদি কেউ অস্ত্রে হাত দেয় তাহলে এই যজ্ঞ কিন্তু নিষ্ফল হবে। রুদ্রজিৎ, আপনি শীঘ্র যান আর ওই সৈনিকদের থামান। আর স্মরণ রাখবেন, কোনো সৈনিক যেন অস্ত্র ওঠাতে না পারে। যেমনটা আপনি বলবেন জামাতা। সুমন্ত মহাশয়। হ্যাঁ মহারাজ। আপনি এক্ষুনি খবর নিন যে হনুমান আমার পুত্র রামকে নিয়ে কোথায় গেছে। দেখছি। আর এই আদেশ চারিদিকে প্রসারিত করে দিন, যদি কেউ হনুমানকে কোথাও দেখতে পায় তাহলে তার উপর কোনোভাবে কোনো রকম বলপ্রয়োগ যেন না করে। হনুমান আমাদের এবং অযোধ্যা নগরীর অতিথি। যান আপনি। আদেশ শিরোধার্য। বেশ, সকলের সিদ্ধান্ত তোমার এই কথা হলো মন্থরার। বাহ মন্থরা, খুব প্রসন্ন মনে হচ্ছে। কি ব্যাপার? মিথ্যে কথা বললে জিহ্বা খসে পড়বে। তোমার মহা খুশির দিন তো আসছে মহারানী কইকেয়ী। আমার ষড়যন্ত্র যদি সঠিক হয় তাহলে তোমার কাছ থেকে সোনার লাঠি নেব। এমন রহস্যের জাল বুনো না, স্পষ্ট করে বলো কি বলতে চাইছো। ওই বানর খুব মায়াবী, রামচন্দ্রকে নিয়ে উড়ে চলে গেছে। আর আমি সৈনিকদের ওই বানরের বিরুদ্ধে অস্ত্র তুলতে বাধ্য করেছি। এদিকে অস্ত্র তুলবে, ওদিকে যজ্ঞ নিষ্ফল। আর আমার ষড়যন্ত্র সফল। অসত্য বললে জিহ্বা খসে পড়বে। মন্থরা! হ্যাঁ, মনে হচ্ছে তোমার জিভটা আমি এখানেই কেটে ফেলি। যখনই দেখি তখনই নাগিনের মতো বিষ ছড়াতেই থাকো। আরে কখনো তো একটু ভালো ভাবতে পারো। ওই হনুমান রামের কোনো ক্ষতি করুক বা না করুক, কিন্তু তুমি আমার রামের ক্ষতি অবশ্যই করবে। জানি না ওই হনুমান আমার রামকে নিয়ে কোথায় চলে গেল। তুমি প্রসন্ন হচ্ছ? কতটা নীচ তুমি মন্থরা! তোমার তো লজ্জা হওয়া উচিত। ছি! জানি না কোথায় চলে গেল আমার রাম। কি পরিস্থিতি ওর! রাম, 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 তুমি কোথায়? এই মহারানী কইকেয়ী কি হয়ে গেল? হঠাৎ রামের প্রতি এত ভালোবাসা জন্মে গেল কেন? মহারানী কইকেয়ীকে যুবরাজ রামের মোহ থেকে বাইরে আনতেই হবে। প্রভু রাম, আপনি আমার কাঁধের ওপর বসে কোনো রকম কষ্ট পাচ্ছেন না তো? না হনুমান, আমার কোনো রকম কষ্ট হচ্ছে না। কিন্তু আমার ভার ওঠাতে তোমার কাঁধে ব্যথা হচ্ছে না তো?
নিশ্চয়ই তুমি ক্লান্ত। যার জন্য হৃদয়, প্রেম আর সম্মান থাকে, তার কাছে সমস্ত ওজন ফুলের মতো হালকা হয়ে যায়। প্রভু রাম, আমি একদম ক্লান্ত হইনি। আপনাকে নিয়ে উঠতে আমার এতটা আনন্দ লাগছে যে বলে বোঝানো যাবে না। প্রভু, ওই স্থানের আমরা কাছাকাছি চলে এসেছি। রামকে তো যজ্ঞতে আহুতি দিতে যেতে হতো, কিন্তু হনুমান। রাম সুরক্ষিত আছে তো? রামকে এক্ষুনি খুঁজতে হবে। ওই হনুমানের কারণে রাম যেন কোনো সংকটে না পড়ে। রামের কোনো সংকট হবে না। আমাদের গুপ্তচর চারিদিকে নিযুক্ত করা হয়েছে। আমরা শীঘ্র রামের কোনো সূচনা অবশ্যই পেয়ে যাব। মহারাজ, আমাদের গুপ্তচররা হনুমানকে দেখতে পেয়েছে। সে রাজকুমার রামকে নিয়ে হিমালয়ের দিকে গেছে। সুমিত্রা, তুমি অবশ্যই খেয়াল রেখো যজ্ঞে যেন কোনো রকম বাধা উপস্থিত না হয়। আমি শীঘ্রই আসছি। স্বামী, তুমি কোনো চিন্তা করো না বড় মা, আমাদের রামদাদার কিচ্ছু হবে না। যদি হনুমান আমাদের রামদাদার বিরুদ্ধে কিছু করে, তাহলে তার পরিণাম খুবই খারাপ হবে। সত্যটা না জেনে কাউকে এইভাবে দোষী সাব্যস্ত করা সর্বদা অনুচিত, পুত্র লক্ষণ। আর তোমার রামদাদার প্রসন্নতার কারণই হলো শুধুমাত্র হনুমান। আরে বাহ, কি মনোরম হিমপ্রদেশ। হনুমান, তুমি তো জায়গাটা খুব ভালোই দেখেছো, কিন্তু ওইটা কোথায় যেটা দেখানোর জন্য তুমি এত ব্যাকুল হচ্ছ? সেটা ওই দিকে, চলুন। প্রভু রাম, হনুমানের এই সামান্য উপহার আপনার জন্য প্রস্তুত। আসুন প্রভু রাম, আসন গ্রহণ করুন, আসুন। প্রভু রাম, আমার আরাধ্য ভক্তি ভালোবাসার এই রামালয় আপনার জন্য প্রস্তুত। এই আসনে আপনাকে বসিয়ে আপনার পুজো করবে এই হনুমান। নিজের ভক্তি দিয়ে আপনাকে প্রসন্ন করবে এই হনুমান। প্রভু রাম, আমি এক্ষুনি আসছি।
দেখে তো একবার কে আমাকে আটকায়, আমার মতো মহাপিশাচকে। আচ্ছা, তবে ওই হলো ধোঁয়া, যজ্ঞ ধূম্র আর মন্ত্র শক্তি, ওরাই আমাদের বাধা দিচ্ছে ব্রহ্মের রূপ ধারণ করে। অর্থাৎ অযোধ্যাতে যজ্ঞ আরম্ভ হয়ে গেছে। সাবধান, মাংসাশী ভূতের দল, রক্ত পিপাসু পিশাচের দল, যজ্ঞের মন্ত্র আর ধোঁয়ার হাত থেকে বেঁচে থেকো। যজ্ঞস্থলের সামনে ভুলেও যেও না, না হলে ভস্ম হয়ে যাবে। তাহলে যতক্ষণ যজ্ঞ চলবে আমরা ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি? না, এখানে প্রবেশ করার জন্য হয় আমাদের যজ্ঞ আটকাতে হবে, না হলে এমন কারোর একটা দেহ খুঁজতে হবে যে কিনা অযোধ্যার অধিবাসী, আর তাকে হতে হবে পিশাচ প্রবৃত্তির। একটা কথা মনে রেখো, অসুচ আর অপবিত্র আমাদের মিত্র। সেবকেরা তাড়াতাড়ি চলো, ওখানকার সমস্ত সামগ্রী শেষ হওয়ার আগে এইসব যজ্ঞের সামগ্রী ভবনে পৌঁছে দেওয়া অত্যন্ত প্রয়োজন। বিলম্ব করার অর্থ হলো দণ্ড। অসময় যজ্ঞ, কখনো পুজো। এদের হাতে আর কোনো কাজ আছে বলে মনেই হয় না। হ্যাঁ তাই তো, কখনো এই সামগ্রী কখনো ওই সামগ্রী। হ্যাঁ ঠিক বলেছেন আপনি। মাংসাশী ভূতের দল, রক্ত পিপাসী পিশাচের দল, এদের মধ্যে 3 জন ধার্মিক সেবক, ওদেরকে স্পর্শ করো না। আর বাকিরা এবং ওই সেবিকা পিশাচ প্রবৃত্তির, এবং ওদের প্রধান সেবক যে সামনে হাঁটছে সেও পিশাচ সিদ্ধ। সে পুরো আমাদেরই মতো, নির্দোষদের দণ্ড দিতে আর ওদের বিরক্ত করেই ওরা আনন্দ পায়। ওদের দেহের মধ্যে প্রবেশ করে আমরা এবার অযোধ্যা যাব। যজ্ঞ আর হোমের পবিত্র অগ্নিতে তিল, জব, পঞ্চমিষ্টান্ন, শর্করা আর ঘি ইত্যাদির মতো অমূল্য দ্রব্যের আহুতি যজ্ঞ মন্ত্রের সঙ্গে দেওয়া হলে প্রকৃতি আর দেবতারা আনন্দিত হন, তারা আশীর্বাদ করেন, যার ফলে যজ্ঞস্থলের নিকটবর্তী সকল আসরিক এবং নদর্থক শক্তির বিনাশ ঘটে। তাই নতুন কার্যকে সফল করার জন্য সদর্থক রশ্মি প্রকট হয়ে ওঠে। এই নিরুতিযজ্ঞ করার ফলেই রাজকুমার রাম অভিষিক্ত হতে চলেছেন। রাম 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 শ্রীরাম, রাম 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 শ্রীরাম। হনুমান, রাম, তুমি নিজের রামকে এত ভালোবাসো, সেটা আমার খুব ভালো লাগলো। কি আপনার ভালো লেগেছে? আমি আপনার জন্য আরো। হনুমান, তুমি যা করেছো সেটা একদম উচিত ছিল না। এ আপনি কি বলছেন প্রভু রাম? পিতাশ্রী ডাকার কারণে আমি ভাইদের সাথে সেখানে যেতাম, কিন্তু তুমি আমাকে সেখান থেকে তুলে আনলে। কিন্তু আপনার ওখানে জানি না কত সময় লেগে যেত, ততক্ষণে আমার এই রামালয় যদি গলে যেত। তুমি শুধু নিজের তৈরি রামালয়কে আমায় সমর্পিত করার জন্য নিয়ে এসছো, কিন্তু তুমি সেটা ভাবোনি আমার পিতাশ্রী আমার জন্য অপেক্ষা করছেন। আমার ভাই বোন আমার সম্বন্ধে কি ভাবছে? আমি আর কি করতাম, আমার প্রভু রামের সাথে একান্তে মনের কথা বলতে চাইছিলাম আমি। হনুমান, আমি তো তোমার মিত্র না? আমার ভাই বোনের মাতা পিতার আমি একজন পুত্র, আর ওনাদের প্রজার রাজকুমারও। সে তো ঠিক, কিন্তু প্রভু রাম। হনুমান, যখন আমার পরিবার এত বড়, তাহলে আমি কেবলমাত্র একজনকে কি করে ভালোবাসতে পারি?
আমি এত স্বার্থপর কি করে হতে পারি হনুমান? কিন্তু প্রভু রাম, আপনি তো হনুমানের ইষ্ট। আমার আরাধ্যর মাঝে কেউ আসুক এমনটা একদমই ঠিক নয়। তুমি তো জেদ করছো হনুমান। না প্রভু রাম, আমি জেদ করছি না। विश्वरूपं महारूपं राम प्रभो जगदीश्वरं सृष्टिकर्ता सर्वहर्ता जगत्पालक प्रणाम्यहम्। भक्त को देने गीता ज्ञान विश्व रूप प्रकटे भगवान। परम अमोल महाहितकारी राम की गीता मंगलकारी। मुग्ध हो दर्श करे हनुमान उनके सुख का क्या अनुमान। धन्य राम बजरंगी धन्य ऐसा बड़भागी को अन्य। गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। হনুমান, সূর্য প্রকাশের সময় কোনো ভেদাভেদ দেখে না। বায়ু সব সময় সবার জন্য প্রবাহিত হয়। মেঘ থেকে যখন বৃষ্টি পড়ে তখন সে সেটা ভাবে না যে কোনো একটা বিশেষ জায়গায় জল পড়বে। এরা প্রকৃতির রূপে সবাইকে এই কথা বলে যে সকলকে সমান চোখে দেখো। স্বার্থ বিনা প্রেম, কোনো কারণ ছাড়াই দয়া, আর আকাঙ্ক্ষা বিনাই ভক্তি হলো আসল হনুমান। আমি যতটা নিজের পরিবারের, প্রজাদের আর সংসারের, আমি ততটাই তোমারই হনুমান। যে ভক্তি ঈশ্বরকে সংসারের জন্য প্রদান না করে নিজের কাছে সীমাবদ্ধ রাখে, সেই ভক্তির ফল বৃথাই হয়। ভক্তির অর্থ নিজের কল্যাণ নয়, সকলের কল্যাণ হনুমান। এটাই উদারতা। আমায় ক্ষমা করবেন দশরথ নন্দন প্রভু রাম। আমি আপনার ওপর নিজের অধিকার ভেবে বড় ভুল করেছি। আমায় আপনি ক্ষমা করে দেবেন। কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ আছে যে আপনি সর্বদা এই রূপেই থাকবেন। আমি সর্বদা আপনাকে এই রূপেই দেখতে চাই আর আপনাকে পুজোও করতে চাই। আপনার এই রূপে বড়ই মনমুগ্ধকর লাগছে। হনুমান, এরকম অনুচিত কথা কেন বলছো? যেটাই আমার মর্যাদা হানি হবে আর নিজের মাকে দেওয়া প্রতিজ্ঞাও ভঙ্গ হবে। হনুমান, আমাকে আমার মা বলেছিল যে সব সময় মানব রূপে থাকতে। তুমি আমায় দ্বন্দ্বে ফেলো না মিত্র। আমি তোমার এই ইচ্ছে পূরণ করতে পারবো না হনুমান। আমি আমার মাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না। কি মা কৌশল্যাকে এই দেওয়া প্রতিশ্রুতি? জানো হনুমান, আমার যখন জন্ম হয়েছিল সেই সময় আমি আমার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম মানব রূপে থেকে আমি নিজের বাল্যলীলাতে ওনাকে আনন্দিত করার। আমার সোনা,
এটা কি হচ্ছে? এটা কেমন বিচিত্র লীলা তোমার প্রভু? নারায়ণ, প্রণাম প্রভু। এ তুমি কি করছো? তুমি আমার জননী, আমি তোমার পুত্র। পুত্রের স্থান সর্বদা মায়ের চরণে। এই সারা সংসার আপনার ইচ্ছা মতো সঞ্চালিত হয় প্রভু। আপনি সমস্ত মায়ার উপরে সমস্ত গুণের আধার। আপনি আপনি আমার উপর কৃপা করার জন্য প্রকট হয়েছে। মাতা, মানব লীলা করার জন্য আর জগতের কল্যাণ করার উদ্দেশ্যে আমি সূর্যবংশী মহারাজ ইক্ষ্বাকু আর মহাপ্রভাবশালী মহারাজের রঘুকুলে জন্ম নিয়েছি। আমার মধ্যে তোমার এবং পিতাশ্রী দশরথের পূর্বজন্মের তপস্যা প্রতিফলিত। আমি অত্যন্ত ভাগ্যবতী যে আপনি আমার উপরেই কৃপা করেছেন। হে জগদীশ্বর, এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের স্বামী, আপনি আমার পুত্র রূপে মানব লীলা করতে জন্ম নিয়েছেন। আপনি আমায় মাতৃত্ব সুখ প্রদান করেছেন। আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে আমার পুত্রকে সঠিকভাবে লালন পালন করব। আপনি আপনার দেবতা রূপ ত্যাগ করুন প্রভু। নররূপ ধারণ করে আপনার অতি প্রিয় শিশু লীলা করুন প্রভু। আর কৃপা করে আমায় সম্পূর্ণ নারীত্বের সুখ প্রদান করুন। কৃপা নয় মাতা, তোমার অনুরোধ আমার কাছে তো আদেশ। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেরকম বলেছ ঠিক সেরকমই হবে। মাকে দেওয়া প্রতিশ্রুতি তো সর্বোপরি হয় প্রভু। আমি আর এরকম করতে আপনাকে কখনোই বলবো না। যেখানে আপনার মায়ের আদেশের পালন না হয়, এবার যখন আপনার ইচ্ছা হবে তখন আপনি মহারূপের দর্শন করাবেন। আপনার দেওয়া শিক্ষা হনুমান সর্বদা মনে রাখবে। যে ভগবান শুধুমাত্র একজনই ভক্তের হয় না, সকলের জন্য হয়। তাহলে তুমিই ভাবো হনুমান, অযোধ্যাতে আমার জন্য লোকে কত চিন্তা করছে। তুমি আমাকে নিয়ে আসার সময় কারুকে কিচ্ছু বলনি। ওখানে সবাই নিশ্চয়ই আমার জন্যই চিন্তা করছে। ওদের নতুন করে কোনো রকম চিন্তা করার আগেই ওখানে আপনাকে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। ওহো, এত সুন্দর ফল! এগুলো দেখার পর তো আরো খিদে বেড়ে গেল, কিন্তু তো কিছুই করতে পারবো না। নিজের প্রভু শ্রীরামকে তো তাড়াতাড়ি অযোধ্যায় নিয়ে যেতে হবে। এই ফলগুলো নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। খিদে তো পাচ্ছে, কিন্তু অযোধ্যা পৌঁছাতে যে দেরি হয়ে যাবে। প্রভু রাম, আপনি ওই ফলগুলোই দেখছেন তাই না? ওই ফলগুলো খুব মিষ্টি আর খুব রসালো হয়। আপনারও নিশ্চয়ই খুব জোরে খিদে পেয়েছে তাই না প্রভু? খুবই খিদে পেয়েছে, কিন্তু আমাদের শিগগিরই অযোধ্যায় পৌঁছাতে হবে যে হনুমান।
প্রভু রাম, হনুমান আপনাকে দুগুণ গতি দিয়ে আপনাকে অযোধ্যায় খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে। আপনাকে এখান থেকে ক্ষুধার্ত অবস্থায় কিছু না খাইয়ে এখান থেকে নিয়ে যেতে পারি না, তাই না? সময় কোনো রকম ক্ষতি হবে না। ঠিক আছে হনুমান। এবার তো আমারও খুব জোরে খিদে পেয়েছে। তাহলে ঠিক আছে হনুমান, চলো যাই। प्रभु श्री राम जय हनुमान। প্রভু রাম, প্রভু রাম, পাকা পাকা ফল নিশ্চয়ই মাটিতে পড়ে রয়েছে। আমি এক্ষুনি আপনার জন্য ফল নিয়ে আসছি। আপনি এদিকে চলুন। প্রভু রাম, হ্যাঁ প্রভু রাম, সব পাকা ফল মাটিতে পড়ে রয়েছে। আমি এক্ষুনি ফলগুলো নিয়ে আসছি। আপনি ওদিকে চলুন। চলুন, হ্যাঁ চলো। जय श्री राम महाबली हनुमान। প্রভু রাম, এই জায়গাটা তো খুবই সুন্দর। এখানে বসে ফল খেলে তো দুজনের খুবই আনন্দ হবে। আপনি এখানেই অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। प्यास का बस है नाम, लीला करते हनुमत राम। फल देखे से उपजी इच्छा, मन में सेवा भाव सदिच्छा। नर अवतार महा उपकारी, भक्तन के मन को सुखकारी। अंतर्यामी प्रभु भगत दो, महिमा इनकी समझ सका को। এতগুলো ফল? প্রভু রাম, আপনি আগে বসুন, তারপরে আমি বলছি। হ্যাঁ, জয় লঙ্কেশ। মহারাক্ষস খর জয় লঙ্কেশ। মহামায়াবী দূষণ জয় লঙ্কেশ। তোমরা দুজন হঠাৎ এখানে অবশ্যই কোনো নতুন সংবাদ এনেছ। মহাবলী, ওই সুমেরুর বানর বালক আর অযোধ্যার বড় রাজকুমার দুজনই অযোধ্যার সীমার বাইরে বেরিয়েছে। হ্যাঁ লঙ্কেশ, আমরা ওই দুজনকে মনোরমা নদীর তীরে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখেছি। উত্তম, অতি উত্তম, সর্বোত্তম। প্রসন্ন করে দিয়েছ তোমরা এই রাবণকে। এই সংবাদ দেওয়ার জন্য রাবণ তোমাদের পুরস্কৃত করবে। আজ থেকে দণ্ডক বন তোমাদের। জয় লঙ্কেশ, জয় জয় লঙ্কেশ। কিন্তু তার জন্য তোমাদের আরো একটা কাজ করতে হবে। তুমিও বসো হনুমান।
না প্রভু রাম। হনুমান, তুমি ভুলে গেছো আমরা দুজন মিত্র। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, আমি এক্ষুনি বসছি। প্রভু রাম, আমি এটাই বলছিলাম, যখন আমার খিদে পায় না তখন আমার পেটে কুড়কুড় কুড়কুড় করে আওয়াজ হয়। তখন আমার কাছে এই সমস্ত ফলগুলো কম মনে হয়। সেই জন্য আমি ভাবলাম এই সমস্ত ফলগুলো আপনার কম মনে হয়, আর আপনার খিদে যদি না মেটে তাহলে আপনার পেটে ওই গুড়গুড় গুড়গুড় হলে তাহলে আপনি অযোধ্যার দিকে যেতেই পারবেন না। তাহলে হনুমান, চলো আমরা সব ফলগুলো শেষ করি, যাতে আমাদের পেটের গুড়গুড়গুলো শেষ হয়ে যায়। আরে আমি প্রভু রামের আগে কি করে খেতে পারি? প্রভু রাম, এই সমস্ত ফল আপনার জন্য। দাঁড়ান প্রভু রাম। আবার কি হলো হনুমান? এইভাবে নয়, যদি কোনো ফল মিষ্টি না হয়, যদি কোনো ফলের মধ্যে পোকামাকড় থাকে তাহলে আমি আপনাকে প্রত্যেকটা ফল বেছে বেছে দিচ্ছি। এই ফলটা তো খুবই টক। मथुराई का करे अनुमान, चखते सारे फल हनुमान। झूठे फल प्रभु को हैं अर्पित, प्रभु भी करते भाव समर्पित। दोनों का मन भरा चाव से, भक्ति और वात्सल्य भाव से। दृश्य अमोल अपूर्व महान, सृष्टि का इसमें ही कल्याण। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। প্রভু রাম, এতগুলো ফলের মধ্যে এই রসালো ফলটাই বাকি আছে, এই নিন। হনুমান, তুমি তো সব আমাকেই খাওয়াচ্ছ, তুমিও তো কিছু খাও। তোমাকেও তো খিদে বিরক্ত করছে, তাই না? আপনার খিদে শান্ত হয়ে গেলে তাহলে আমার খিদেও নিজে নিজেই শান্ত হয়ে যাবে। আর এমনিতেও আপনাকে খাওয়ানোর আগে আমি যে এতগুলো ফল যে খেয়ে দেখেছি, এই নিন প্রভু রাম। আমার খিদে মিটে গেছে হনুমান, এবারে তুমি খাও মিত্র। এবার তো আমারও খেয়ে পেট ভরে গেছে প্রভু রাম। তাহলে এবারে অযোধ্যায় যাওয়া যাক। চলুন। চলো। কেউ যেতে পারবে না এখান থেকে। এবার তোমরা এখান থেকে কোথাও যেতে পারবে না। প্রভু রাম, আমি জানি নিরতি যজ্ঞের জন্য আপনি যুদ্ধ করতে পারবেন না, কিন্তু নিশ্চিন্ত থাকুন, আমি কোনো রাক্ষসকেই আপনার কাছে আসতে দেব না। ঝাঁপিয়ে পড়ো এদের ওপর।
তোমরা আবার এসেছো? এই ধরনের যজ্ঞে বাধা প্রদান করবার জন্য আসরিক শক্তি সর্বদাই প্রয়াস করে। এই কারণে আমাদের পূর্ণ সতর্ক থাকতে হবে। রাজকুমার রামের যুবরাজ হওয়ার জন্য এই যজ্ঞের নির্বিঘ্নে সম্পন্ন হওয়াটা অতি আবশ্যক। মন্ত্রী সুমন্ত্র, রুদ্রজিৎ, মহারাজ দশরথের অনুপস্থিতিতে এই যজ্ঞের সুরক্ষার দায়িত্ব কিন্তু আপনাদের উপর। যজ্ঞ সামগ্রীর ত্রুটি ও তার শুদ্ধতারও খেয়াল রাখতে হবে আপনাদের। আপনি নিশ্চিন্তে থাকুন গুরুদেব, আমি নিজে গিয়ে প্রধানকে সমস্ত যজ্ঞ সামগ্রী এবং শুদ্ধতার জন্য দায়িত্ব দিয়ে এসেছি। খুব শীঘ্রই সমস্ত কাজ শুরু হবে। হনুমান, ঠিক করেছ, রামকে নিয়ে চলে গেছো। মহারাজ দশরথ রামকে খোঁজার জন্য ব্যস্ত থাকবে। এই সুযোগে যজ্ঞ পণ্ড করতে হবে। এইসব কি হচ্ছে? আরে সত্যি তো, আমাদের কি হলো কি? ধোঁয়া! রক্ষা করুন কেউ! মনে হচ্ছে আশ্চর্য কিছু হতে চলেছে। রক্ষা করো, রক্ষা করো! নিশ্চয়ই এসব কোনো নিশাচর সত্যি হবে। বাঁচাও! এদের কি হলো? কি হয়েছে এদের? পালাও, 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 পালাও! মাংসাশী ভূতের দল, রক্ত পিপাসী পিশাচের দল, এবার আমাদের কে আর আটকাতে পারবে? এবার এই দেহ আমরা পেয়ে গেছি, যারা কিনা এই অযোধ্যাতেই জন্মেছে। ওই জ্যেষ্ঠ দশরথ পুত্রকে এই পিশাচের হাত থেকে কে বাঁচাবে? ও যতই শক্তিশালী হোক না কেন। মহাবলী হনুমান, তোমার কোনো শক্তিই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমার সমস্ত শক্তি আমাদের সামনে ব্যর্থ। কারণ আমাদের বধ একমাত্র দশরথের পুত্রই করতে পারে, আরো অস্ত্র ধারণ করতে পারবে না, আর সেটা নিরুতি যজ্ঞের কারণে। কিন্তু তার মানে তোমরা এইটা ভেবো না ওই প্রতিজ্ঞার সুযোগ নিয়ে যে প্রভু রামকে কোন রকম ক্ষতি করতে পারবে। লোকেরা, আমরা এটুকু তো করতেই পারি যাতে তোমরা দুজন অযোধ্যা না পৌঁছো। মিত্র, আমায় সাহায্য করো। মারো, আরো মারো!
তুমি আমাদেরকে যতই মারতে থাকো হনুমান, তুমি মারতে মারতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমাদের উপরে কোনো প্রভাব পড়বে না। অযোধ্যাতে তো আমি তোমাদেরকে যেতেই দেব না। চিন্তা করো না পুত্র, আমরা তোমায় নিতে চলে এসেছি। এরাও কিছুই করতে পারবে না, অস্ত্রই তুলতে পারবে না এরা আমাদের বিরুদ্ধে। রাম, অস্ত্র ওঠাও আর নিজেকে রক্ষা করো। যদি প্রভুরাম এই অস্ত্র হাতে তুলে নেয়, তাহলে যজ্ঞর জন্য নেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। কিছু একটা করতেই হবে। তোমরা সব অসুরেরা এইভাবে আমার কথা শুনবে না। এবার আমি তোমাদের সবাইকে এত দূরে পাঠিয়ে দেব যে আর কখনো ফিরে আসতে পারবে না। থামো তোমরা রাক্ষসরা, বন্ধ করো এইসব। সূর্যবংশীয়রা এবং সমগ্র অযোধ্যাবাসী যতই অস্ত্র না ধরবার সংকল্প নেই, কিন্তু এখন তোমরা যদি তোমাদের এক পাও এগোনোর প্রচেষ্টা করো, আমি ব্রহ্ম ঋষি বশিষ্ঠ তোমাদের ভয়ঙ্কর অভিশাপ দেব। আর সেই অভিশাপ তোমাদের এমন অবস্থায় পৌঁছে দেবে যা মৃত্যু যন্ত্রণার থেকেও অধিক হবে। যদি আমার অভিশাপ থেকে বাঁচতে চাও, তাহলে এই মুহূর্তে চলে যাও। যাও। ধন্যবাদ। প্রভু রাম, সব রাক্ষসরা চলে গেছে। রাম, তুমি সুরক্ষিত আছো তো? হ্যাঁ গুরুদেব। প্রভু রাম, আপনাকে খুব শীঘ্রই অযোধ্যায় পৌঁছে দেব। তুমি থামো হনুমান, এখন তুমি আর রামকে নিয়ে যাবে না। হনুমান, এ হলো মহারাজ দশরথের আজ্ঞাপত্র। তার আদেশ অনুসারে তুমি রাজকুমার রামকে অপহরণ করে রাজকার্য এবং রাজ পরিবারের সম্মানের হানি ঘটিয়েছ। এর ফলে স্বয়ং মহারাজ দশরথ কষ্ট পেয়েছেন। আমায় ক্ষমা করে দিন, এটাই উচিত হবে যে। হনুমান,
মহারাজ দশরথের আদেশ উচিত নাকি অনুচিত এই নির্ণয় তো আমি করতে পারি না। উচিত এটাই হবে যে তুমি সেই আদেশ পালন করো। প্রভু রাম, আমার শুধু এইটুকু অনুরোধ আপনি রাখুন যে আমি আপনাকে অযোধ্যায় পৌঁছে দিই। হনুমান, তুমি যে গর্হিত কাজ করেছো তাতে তোমায় বন্দী করাই উচিত ছিল, কিন্তু তুমি রাজকুমার রামের উদাসীনতা দূর করে যে উপকার করেছো সকলের, সেই কারণেই তোমাকে মুক্তি দেওয়া হচ্ছে। এটাই ভালো হবে যে তুমি সুমেরুতে ফিরে যাও। হনুমান, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু তুমি গুরুদেবের আদেশের বিরুদ্ধে যেতে পারো না। চলো রাম। আসছি হনুমান, নিজের খেয়াল রেখো।